তোমার আমার সবার প্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। ফাটাকেষ্ট বইটা সকলেরই দেখা, তবু একটু ট্রেলারটা দেখে নি, চলুন। নমস্কার স্যার। সরকার থেকে তো আপনাদের বাড়ি তৈরি করে দেয়া হয়েছে, তারপরেও আপনারা এখানে পড়ে আছেন। বাড়ি তো হয়নি স্যার, শুধু মহাবযোগ হয়েছিল। রেশন কার্ড দেখে সবার নাম টাম লিখে সই টই করিয়ে নিয়ে গেল, তারপর বাড়ি ছবি দেখিয়েছে, বাড়ি তৈরি করে দেয়নি। আবাসন মন্ত্রী, বাহ, 10টা নম্বর ডায়াল করতে হলো না, 5টাতেই হাজির। কি ব্যাপার? বস্তির লোকেদের বাড়ি তৈরি করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল আপনার দপ্তরকে। 13 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। আপনার ফাইল বলছে টাকাটা খরচ হয়েছে, কিন্তু বস্তির চেহারা বলছে চেহারা ফেরেনি। টাকাটা কোথায় এবং কিভাবে খরচ হয়েছে? ছেলের বিয়েতে খরচ করে ফেলেছে বোধহয়। আমার দিকে তাকিয়ে বলুন। টাকাটা মিনিস্টার কোয়ার্টার তৈরি করতে খরচ হয়েছে। বাহ, এই না হলে আপনি আবাসন মন্ত্রী। বস্তি উন্নয়নের টাকাটা আপনি চালান করে দিলেন মন্ত্রী উন্নয়নে। এটাও সত্যি তো না কোনো ঘাপলা আছে? আপনি নিজে গিয়ে দেখতে পারেন। হ্যাঁ, একা যাব না, আপনাকে বগল দাবা করে নিয়ে যাব। স্যার, স্যার, আপনি? ওগো ওগো, শুনছো? দেখে যাও, দেখে যাও কে এসেছে আমাদের বাড়িতে, দেখে যাও। আপনাকে তো আমি কোনোদিন বিধানসভায় দেখিনি। আপনি কিসের মন্ত্রী? আমি মন্ত্রী হবো কেন স্যার? আমি হলাম কি ওই খাদ্যমন্ত্রীর রিলেটিভ, ওনার স্ত্রীর ভগ্নিপতির ছোট বোনের ননদের হাজবেন্ড। ও ও, তাহলে খাদ্যমন্ত্রীর সাথে আপনার সম্পর্কটা কি দাঁড়ালো? কি দাঁড়ালো বলুন তো? ঘাপলা। একটা অটোগ্রাফ দিন না স্যার। হ্যাঁ, হ্যাঁ। থ্যাংক ইউ। হ্যাঁ, কেন স্যার, বাড়িটা খালি করে দিতে হবে কেন? বাড়িটা তৈরি হয়েছে মন্ত্রীদের জন্য, তার স্ত্রীর ভগ্নিপতির ছোট বোনের ননদের হাজবেন্ড থাকবে না। অফিসার, ইয়েস স্যার। প্রত্যেক বাড়িতে পুলিশ নিয়ে গিয়ে চেক করুন, আর যেখানে এরকম ঘাপলা দেখবেন খাপলা মেরে তুলবেন। আর বস্তিতে কয়েকটা ট্রাক পাঠিয়ে দিন, ওরা যেন মালপত্র নিয়ে এখানে চলে আসে। ঠিক আছে স্যার। বাড়ি ছেড়ে দিলে আমরা কোথায় যাবো স্যার? বস্তির ঘরগুলো খালি হয়ে যাচ্ছে, যতদিন না কোনো ব্যবস্থা করে উঠতে পারছেন ওখানে গিয়েই থাকবেন। হ্যাঁ, আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনাকে হাওয়া খেয়ে ঘুরতে বলেছিল না? সেটা আর আপনার কপালে নেই, কারণ সরকার থেকে আপনাকে হাওয়া খাওয়ার জন্য যে গাড়িটা দেওয়া হয়েছিল সেটা তুলে নেওয়া হলো। তাহলে আমি দপ্তরে আসবো কি করে? ট্রামে বাসে চড়ে? আপনি জানেন আর ভগা জানে, আমি জানি না। সরকার চলে সাধারণ লোকের পয়সায়, সেই পয়সায় যদি গাড়ি চড়ে কোনো মন্ত্রী গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়, তাহলে সরকার তার হাওয়া খাওয়ার খরচ আর দেবে না। আমাদের নবমুখ্যমন্ত্রী একেবারেই ফিল্মি স্টাইলে কাজগুলো করে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের কি ভালো লাগছে? এই কাজের ধরনটা কাকে কাকে ভালো লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। আপনাদেরও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না বন্ধুরা।